আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসির উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায় সমীকরণ থেকে অনুশীলনী 5.7 এখান থেকে আমি চেষ্টা করব যে কিছু এমসিকিউ এবং গ্রাফের যে ধরনের ম্যাথগুলো তোমরা এখান থেকে প্র্যাকটিক্যালের জন্য বা যে কোনো সৃজনশীলের গণাঙ্ক প্রশ্নের জন্য আনসার তৈরি করবে, এই টাইপের প্রশ্নগুলো সহ আজকে আমি দুইটি এমসিকিউ প্রশ্নের আলোচনা করার চেষ্টা করব। তোমাদের ইতিপূর্বে আমি বলেছি যে 5.1 থেকে 5.6 এই 6টি অনুশীলনী থেকে তোমাদের প্রতিটি অনুশীলনীতেই বেসিক কিছু একটা বা দুইটা ক্লাস দিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে 5.7 অনুশীলনে ধারাবাহিকতা বজায় রাখার জন্যই আমি দুইটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। যে দুইটি গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা 5.1 অর্থাৎ এক চলক বিশিষ্ট আমাদের যে দ্বিঘাত সমীকরণ থাকে, এই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে যে কোনো দ্বিঘাত সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে আমরা এ বা বি বা সি এর মান কীভাবে নির্ণয় করব, বা যে কোনো এমসিকিউ পরীক্ষায় যদি আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের সাথে দ্বিঘাত সমীকরণ কম্পেয়ার করে হয়তো এ অথবা বি অথবা সি এর মান কীভাবে নির্ণয় করবে, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাছাড়াও সর্বোপরি এই ক্লাসটিতে আমি চেষ্টা করব 5.1 অনুশীলনী থেকে আমাদের যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকে, এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা মূল কয়টি পাবো বা এই মূল থেকে আমরা কিভাবে নিশ্চয়ক পাবো, সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথমে তোমরা যদি দেখো, আমি দুইটি সমীকরণ আমার সুবিধা মতো লিখেছি, যদিও বা তোমরা প্রথম যে সমীকরণটি আছে এই সমীকরণটি খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবে, এটি সপ্তম শ্রেণী থেকে জেনে এসেছো। কিন্তু দ্বিতীয় সমীকরণটি মিডিল টার্ম ফ্যাক্টর করে কিন্তু সমাধান করা একটু টাফ। তো প্রথমে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই সমীকরণ থেকে আমরা কিভাবে এক্সের দুইটি মান পাবো এবং এখানে এ কমা বি কমা সি আমাদের বাস্তব সংখ্যা, যেটা আমি সংক্ষেপে লিখেছি এ কমা বি কমা সি অল রিয়েল নাম্বার, বা আলাদাভাবে যদি আমরা ভাষাগত বলতাম তাহলে হয়তো বলতাম এ বি সি বাস্তব সংখ্যা। এবং আমাদের দ্বিঘাত সমীকরণের সাংখ্য সহগ যদি বলতে চাই, এর মান কিন্তু কখনো শূন্য হবে না। এর মান যদি শূন্য হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ থাকে না, শুধু আমাদের একঘাত সমীকরণ থাকবে। যার কারণে তোমরা 5.1 অনুশীলনী থেকে দেখবে যে একটি শর্ত দেয়া থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে আমাদের দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত আমাদের এক্স স্কোয়ার সহগ কখনো শূন্য হবে না। তো সেই ক্ষেত্রে প্রথম দুইটি আমি সমীকরণের সমাধান ইন ডিটেলসে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তোমরা এই ক্লাসটিতে কে কে সংযুক্ত হয়েছো আমাকে একটু জানাও, এবং আমি তোমাদের মাধ্যমে এই ক্লাসটি একটু শেয়ার করে নিই, তোমরা যাতে এই ক্লাসটি সুন্দরভাবে দেখতে পারো। এবং এই ক্লাসটি তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে, যাতে তোমাদের বন্ধুরা এই ক্লাসটি খুব সুন্দরভাবে দেখতে পারে। এবং সর্বোপরি বলবো যে 5.1 অনুশীলনী থেকে তোমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ থেকে মূলের প্রকৃতি বা ধরন অর্থাৎ নিশ্চয়কের মাধ্যমে তোমরা কিভাবে এক্সের যে দুটি মান পাবে বা সমীকরণ থেকে সমাধান কিভাবে করবে, এটা আমি সর্বপ্রথমে তোমাদের সামনে একটু আলোচনা করব। তো সর্বপ্রথমে আমি যদি বলতে চাই, তোমরা একটু দেখে নাও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যে সমীকরণ, এই সমীকরণ থেকে যদি আমি একটি প্রবাহ চিত্র বা আমি যদি দ্বিঘাত সমীকরণ থেকে মূলের যে প্রকৃতি বা দুইটি মূল পাবো সেটার রূপ একটু দেখিয়ে দিই। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের সর্বপ্রথমে আমরা যে মূল পাবো সেটি মূলত হবে এক্স ইকোয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস হোল রুট ওভার দেখো বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা অবশ্যই তোমরা প্রমাণ পাবে। এখান থেকে আমি যদি বলতে চাই একটি মূল তোমরা এক্স সাব 1 অর্থাৎ x1 সমান, তোমরা যদি প্লাস মানটি নাও তাহলে এখানে পাবে দেখো মাইনাস বি প্লাস দেখো হোল রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই তোমরা 2a পাচ্ছ। আবার এখান থেকে যদি আরেকটি মূল তোমরা নিয়ে থাকো, সেই মূলটিকে এক্স সাব 2 বা এটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করতে পারি, এটাকে আমরা x1 বা এটাকে আমরা আলফা দ্বারাও প্রকাশ করতে পারি। সেই ক্ষেত্রে
আমরা আরেকটি মূল যদি নিতে চাই তাহলে নেগেটিভ মান নিয়ে যদি দেখতে চাই তাহলে মাইনাস বি মাইনাস, অর্থাৎ নেগেটিভ চিহ্ন এখান থেকে একবার প্লাস মান নিয়েছি, এখন আমরা মাইনাস মানটি নিব। নেওয়ার পরে আমরা দেখতে পেলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণ থেকে সর্বপ্রথমে আমরা একটি মূল পেলাম, যেটি কমন মূল, যেখানে মাইনাস বি প্লাস মাইনাস হোল রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টুয়াইসে। এখান থেকে আমরা দুইটি মূল দেখাতে পারবো, যে এক্স ওয়ান বা এটাকে আমরা আলফা ধরে নিলাম, প্লাস চিহ্ন নিয়ে যে রাশিটি পাবো, অর্থাৎ একটি মূল মাইনাস বি প্লাস হোল রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টুয়াইসে। আমরা নেগেটিভ মান অর্থাৎ মাইনাস মান নিয়ে আরেকটি পাবো। এবং ওভারঅল এখান থেকে যদি আমি বলতে চাই, আমরা যে নিশ্চয়ক পাবো বা পৃথায়ক যদি বলতে চাই, একটু দেখে নাও, নিশ্চয়ক বা এটাকে আমরা বলবো পৃথায়ক, বা এটাকে আমরা ডিসক্রিমিনেন্ট আমরা যেটি বলবো, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। অর্থাৎ আমরা এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা নিশ্চয়কের মান আমরা কীভাবে পাবো, আর নিশ্চয়কের মান থেকে আমরা কীভাবে মূলের প্রকৃতি বা ধরন নির্ণয় করব, সেটা কিন্তু আমরা এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবো। তো লক্ষ্য করো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা যে দুইটি মূল পেয়ে থাকি, এই দুইটি মূল সর্বপ্রথম আমি দেখানোর চেষ্টা করলাম। এখান থেকে আমরা একটি মূল যে পজিটিভ আকারে নিব সেটিকে আমরা আলফা ধরতে পারি, বা তোমরা যদি বলো যে স্যার আমি প্রথম মূলটিকে যদি এখানে বিটা ধরি, এটাকে যদি আমি বিটা ধরি তাতে কি সমস্যা আছে, বা এটাকে যদি আমি আলফা ধরতাম তাতেও কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আমরা অন্য কোনো চলক দিয়েও ধরতে পারতাম। তাহলে সর্বপ্রথমে 5.1 অনুশীলনীতে এমসিকিউ এর আনসার করার ক্ষেত্রে আমাদের এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা মূলের প্রকৃতি বা ধরন বা নিশ্চয়ক বা দুইটি মূল কি এটি আমরা পেয়ে থাকব। এরপরে আসো দেখো, এই সমীকরণটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইটার সাথে যদি যে কোনো সমীকরণকে যদি কম্পেয়ার করতে চাই, আমি এখন দেখো এক্স স্কোয়ার অর্থাৎ প্রথম যে গাণিতিক প্রবলেমটি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0, এটিকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্সের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা একটু দেখে নিই কী হতে পারে। তোমরা অনেক শিক্ষার্থী এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছো। আমি দেখতে পাচ্ছি যে রাজ সরকার, এমডি মুক্তার হোসেন তুমি সংযুক্ত হয়েছো, রাশিদা বেগম, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমরা আমাকে সালাম জানিয়েছো এবং তোমরা জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং পরম সৃষ্টিকর্তার অশেষ কৃপায় যথেষ্ট পরিমাণ ভালো আছি। তো লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 এই সমীকরণ থেকে আমরা কিভাবে এর মান নির্ণয় করব, বা কিভাবে আমরা বি এর মান নির্ণয় করব, বা কিভাবে সি এর মান নির্ণয় করব, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা যদি এটাকে কম্পেয়ার করি কি হতে পারে বলতো, এক্স স্কোয়ার প্লাস আমরা মাইনাস 1, অর্থাৎ আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি বলতে প্লাস দেখো বি হলো, এখানে মাইনাস 1 ছিল, তাহলে মাইনাস 1 আমরা সাংখ্য সহগ বা বি এখানে পাচ্ছি, এটাকে আমরা লিখতে পারবো দেখো মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে প্রথম যে এমসিকিউ প্রশ্নটি আছে 5.7 অনুশীলনীতে, সেখানে তোমরা একটু দেখো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 সমান 0 সমীকরণে আমরা এই সমীকরণটিকে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা এখানে 3টি এমসিকিউ এর প্রশ্ন তৈরি করতে পারবো যে এর মান কত হবে। দেখো এখানে যদি কম্পেয়ার করা হয়, তাহলে এই সমীকরণটির সাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে এর মান দেখো 1 পাবো। আবার আমরা এই নির্দিষ্ট সমীকরণটিকে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা বি এর মান কত পাবো দেখো তো, -1 পাবো। এখান থেকে আমরা সি এর মান দেখো কত পাবো বলো, -12 পাবো। সো কোনো একটি দ্বিঘাত সমীকরণ থেকে যখনই 1 মার্কসের কোনো প্রশ্ন থাকবে উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায় থেকে ম্যাক্সিমাম অনুশীলনী থেকে তোমরা দেখো এমসিকিউ প্রশ্ন পেয়ে থাকবে। এই ধরনের প্রশ্নগুলো আনসার খুব সহজেই তোমরা দিতে পারবে, এবং আমি চেষ্টা করছি যে আমার প্রিয় শিক্ষার্থীরা
তোমরা যারা সবসময় তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকো, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বা তোমাদের রিকোয়ারমেন্ট পূরণ করার চেষ্টা করছি। তো লক্ষ্য করো, আমি প্রথম সমীকরণ থেকে কিন্তু আমি এ বি সি এর মান আমি ফাইন্ড আউট করতে পারলাম। এখন যদি তোমাদের বলতে চাই 2 নম্বর যে ম্যাথটি 3 নম্বর যে ম্যাথটি ছিল, এই 3 নম্বর ম্যাথ এর সমীকরণটি দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 13 এটি দিয়ে আছে। আমি যদি এটিকে চেঞ্জ করতাম তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারতাম একটু দেখে নাও তো। আমরা এটাকে লিখতে পারতাম দেখো 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস দেখো মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এখানে 13 থাকলো ইকুয়ালস টু 0। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি বলতে পারতাম যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 13 ইকুয়ালস টু 0, এই সমীকরণটিকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করি তাহলে আমরা এখানে দেখো এ সমান আমরা পাচ্ছি দেখো 1 পাচ্ছি। আমরা যদি কম্পেয়ার করি বি সমান দেখো এখানে কত পাচ্ছি মাইনাস 1 পাচ্ছি, আর সি সমান দেখো এখানে আমরা 13 পাবো। সো আমাদের পঞ্চম অধ্যায় থেকে যদি কোনো এমসিকিউ প্রশ্ন থাকে দ্বিঘাত সমীকরণ থেকে, অর্থাৎ এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যদি এমসিকিউ দেয়া থাকে যে এর মান কত, বি এর মান কত বা সি এর মান কত, খুব সুন্দরভাবে কিন্তু তোমরা আনসার তৈরি করতে পারবে। তোমরা যদি দেখো অবশ্যই তোমাদের জন্য এই ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। আমি বলবো আমি যে কোনো দ্বিঘাত সমীকরণ থেকে কিভাবে এ বি সি এর মান নির্ণয় করব, যেটা আদর্শ রূপ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে যদি কম্পেয়ার করি, এমনও হতে পারে এই সমীকরণটিকে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর এর সাথেও কিন্তু কম্পেয়ার থাকতে পারে। আমাদের মনে রাখতে হবে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ বা আমরা এক্স চলক বা ওয়াই চলকের সর্বোচ্চ যে মাত্রা বা ঘাত 2 হবে, এরপর আস্তে আস্তে দেখো মাত্রা কমবে। এখান থেকে আমরা যে কোনো এমসিকিউ প্রশ্নের উত্তর তৈরি করতে পারবো। তাহলে তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে এ বি সি এর কোনো মান যদি আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে আদর্শ রূপের সাথে কম্পেয়ার করব। এখন আসো প্রথম সমীকরণ থেকে আমি দুইটি মূল কীভাবে নির্ণয় করব, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান আমরা 0 পেলাম। এই সমীকরণ থেকে আমরা কিভাবে মূলের প্রকৃতি অর্থাৎ মূল নির্ণয় করব। তাহলে প্রথম সমীকরণের মূল আমরা কিভাবে ফাইন্ড আউট করব একটু দেখে নাও। তাহলে লক্ষ্য করো 1 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়ালস টু দেখো 0 সমীকরণ। এই সমীকরণ থেকে যদি একটি মূল আমি নির্ণয় করতে চাই, দেখো একটি মূল এই সমীকরণের একটি মূল আমি প্লাসও নিতে পারি মাইনাসও নিতে পারি। তাহলে একটি মূল যদি বলি তাহলে মাইনাস বি কত বলতো, এটাকে যদি কম্পেয়ার করি মাইনাস বি প্লাস দেখো বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। তাহলে আমরা এই সমীকরণকে থেকে যদি আমরা একটি মূল নির্ণয় করি তাহলে বি বলতে এখানে কত আছে দেখো, এটা তো মাইনাস আছে, বি এর মান কিন্তু আগে দেখালাম মাইনাস হবে, এখানে প্লাস থাকলো, বি এর মান মাইনাস থাকলো মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে দেখো এখানে 1 আছে, আর সি বলতে দেখো এখানে মাইনাস 12 আছে। অবশ্যই আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখতে হবে, কারণ ডট বা ক্রস এগুলো সব প্রক্রিয়ার চিহ্ন, এগুলো মনে রাখতে হবে। তাহলে 2 ইন্টু দেখো 1 হলো। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি এখানে পাবো দেখো প্লাস 1 পাচ্ছি, এখানে প্লাস 1, এখানে হবে আমাদের 1। তাহলে এটা লিখতে পারবো দেখো মাইনাস মাইনাসে প্লাস 4 × 48 48 হোল রুট ওভার বাই আমরা 2 শুধু লিখতে পারবো। তাহলে আমরা একটি মূল অর্থাৎ প্লাস নিয়ে ক্যালকুলেশন করে আমরা কত পেতে পারি দেখো 4 × 48 49। তাহলে আমরা পাচ্ছি দেখো 1 প্লাস 49 হোল রুট ওভার বাই আমরা 2 পাচ্ছি। তাহলে এখানে পাবো 1 প্লাস 7 7 দেখো 49, তাহলে 2 হচ্ছে। তাহলে এটা আমরা 8/2 সমান আমরা 4 লিখতে পারবো। তাহলে একটি মূল দেখো আমরা বেসিক যে সূত্রটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে একটি মূল দেখো আমরা পেয়ে গেলাম। এখান থেকে যদি একটি মূল আলফা বলি বা এটাকে যদি আমরা এক্স সাব 1 যদি বলি তাহলে আমরা একটি মূল দেখো আমরা পেয়ে গেলাম কত বলতো 4। তোমরা হয়তো বলতে পারো যে স্যার এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা খুব দ্রুত এভাবে আমরা সমাধান করতে পারি কিনা, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 এটি স্যার আমরা খুব সহজে মিডিল টার্ম ফ্যাক্টর করব 3 4 12। আমরা কিন্তু এটি এভাবে লিখে আমরা খুব সহজে লিখতে পারবো এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস আমরা
এক্স প্লাস থ্রি সমান আমরা 0 ধরে আমরা দুইটি মূল নির্ণয় করতে পারবো। প্রথম যে এমসিকিউটা আছে, তোমরা যে শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করে যে সমীকরণ থেকে সমাধান নির্ণয় করবা, সেটাও না। তোমরা তোমাদের সুবিধা মতো সপ্তম শ্রেণী থেকে যে মিডিল টার্ম ফ্যাক্টর করেছো, ওই মিডিল টার্ম ফ্যাক্টর থেকেও কিন্তু এভাবে এক্স এর মান দেখো +4 হবে, আবার এক্স এর মান কিন্তু দেখো -3 হবে। তাহলে আমি একটি মূল প্লাস নিয়ে আমি ফাইন্ড আউট করলাম। এখন যদি আরেকটি মূল মাইনাস নিয়ে যদি আমি ফাইন্ড আউট করতে চাই, তাহলে এখানে শুধুমাত্র আমি মাইনাস বসিয়ে দিব। অপর মূল, এটাকে আমি তখন লিখবো অপর মূল কত হতে পারে একটু দেখে নিই। অপর মূলটি তাহলে এখানে মাইনাস হবে, এটা আমরা মাইনাস দিব, এটা আমরা এখানে লিখব মাইনাস, এটা লিখবো এখানে মাইনাস। তাহলে আমরা এখানে সুন্দরভাবে লিখতে পারবো দেখো -6, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো -3 পাবো। তাহলে অপর মূল আমরা কি লিখতে পারি দেখো, আমরা আরেকটি মূল x⁻2 বা এটাকে আমি বিটা দ্বারা যদি প্রকাশ করি, তাহলে আমরা কিন্তু -3 পাচ্ছি। ওকে, তো প্রথম সমীকরণ থেকে তো আমরা মূল খুব সহজে বের করতে পারবো, কিন্তু দ্বিতীয় সমীকরণ থেকে যদি আমাদের একটি মূল নির্ণয় করতে বলা হয়, বা তোমরা 5.7 অনুশীলনীতে দেখবে 3 নম্বর যে গাণিতিক প্রবলেম আছে, এই 3 নম্বর গাণিতিক প্রবলেম থেকে কিন্তু বলা হয়েছে 4টে অপশন দিয়ে যে কোন মূলটি আমাদের এই x² - x -13 এর আমাদের মূল হবে। তাহলে এটার সাথে একটু কম্পেয়ার করে যদি তোমাদের একটু দেখাতে চাই যে মূলটি কত হবে, সমীকরণটা একটু চেঞ্জ করব। আমি মূলত তোমাদের সাথে আজকে 5.7 অনুশীলনীর থেকে এমসিকিউ প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই এমসিকিউ প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি, ধরন বা নিশ্চয়ক এগুলো কিন্তু একদম শুরু থেকে আলোচনা করার চেষ্টা করছি। 5.1 অনুশীলনীর ম্যাথ মূলত আজকের এই ক্লাসটি। তাহলে দেখো x² - x -13 = 0। তাহলে একটি মূল যদি আমি প্লাস ধরি, দেখো একটি মূল, এটাকে যদি x⁻1 ধরি, তাহলে আমি প্লাস নিয়ে যদি আমি দেখাতে চাই 4ac বাই দেখো এখানে টোয়াইস এ, তাহলে আমরা এখানে কি পেতে পারি মাইনাস, তাহলে b বলতে এখানে -1 আছে, দেখো এখানে প্লাস নিলাম, তাহলে b বলতে -1 হোল স্কয়ার 4 ইন্টু a বলতে আমরা যদি ax² প্লাস bx প্লাস c এর সাথে কম্পেয়ার করি, তাহলে a এর মান দেখো আমরা পাচ্ছি কত 1, আর এখানে c এর মান কিন্তু দেখো আমরা পাবো -13 পাবো। আর এখান থেকে আমরা কি পেতে পারি বলো তো, 2 ইন্টু দেখো 1 পাচ্ছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি মান হতে পারে, এখানে আমরা পাবো দেখো +1 প্লাস 1 প্লাস 4 কত বলো তো 52, তাহলে এখানে 52 লিখলাম। আমরা দেখতে পাবো বাই 2 হলো, এটা ক্যালকুলেশন করলে 1 প্লাস দেখো √53 বাই এখানে আমরা কি পাচ্ছি বলো তো 2 পাবো। ওকে, তাহলে আমরা এখানে একটি মূল দেখো প্লাস যদি নিই, আরেকটি মূল অটোমেটিকলি হয়ে যাচ্ছে। অপর মূলটি আমরা কিভাবে নির্ণয় করতে পারবো দেখো, অপর মূলটি জাস্ট ওখানে মাইনাস হবে, অপর মূলটি এটা যদি আমরা x⁻2 ধরি, তাহলে ওখানে আমাদের শুধু এই প্লাস মানটা এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে কি হবে বলতো মাইনাস এটি ঠিক থাকবে, তাহলে এখানে আমরা +1 লিখতে পারবো, এই প্লাসটা এটা মাইনাস হয়ে যাবে, এখান থেকে আমরা লিখতে পারবো দেখো 53 এবং আমরা এখানে 2 লিখতে পারছি। অর্থাৎ আমাদের x² - x -13 এর একটি মূল আমরা পেয়ে যাচ্ছি কত বলতো, এই মূলটিকে আমি x1 বা এটাকে আলফা দ্বারা যদি প্রকাশ করি, তাহলে আমরা যে মূল পাচ্ছি একটি মূল হবে 1 প্লাস √13/2, আরেকটি পাবো 1 মাইনাস √53/2, এখানে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই মূল যে পেলাম, এই মূলের ক্ষেত্রে আমরা এখন নিশ্চয়ক কিভাবে নির্ণয় করতে পারি, 13 নম্বর যে ম্যাথটি রয়েছে, 3 নম্বর যে ম্যাথটি রয়েছে, এই ম্যাথের আমরা এখন নিশ্চয়ক কিভাবে নির্ণয় করব। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে 5.1 অনুশীলনী টাইপের ম্যাথই কিন্তু এমসিকিউ এখানে আমি সলভ করার চেষ্টা করছি, কারণ দুইটি সমীকরণকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করে আমি দুইটা মূল কীভাবে আসবে সেটি
দেখানোর চেষ্টা করলাম। এখন আমি দুইটি সমীকরণ থেকে নিশ্চয়কের মান কীভাবে নির্ণয় করব, ডি এর মান কীভাবে নির্ণয় করব সেটা অবশ্যই তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা নিশ্চয়কের মান কিভাবে ফাইন্ড আউট করব যদি একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা। এই ক্লাসটিতে তোমরা অনেকে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং কন্টিনিউয়াসলি তোমরা যদি তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকো, তোমাদের জন্য এই টাইপের ক্লাসগুলো আমি অলওয়েজ আপলোড করার চেষ্টা করব। অর্থাৎ আজকে আমি পঞ্চম অধ্যায়ের 5.7 অনুশীলনের পর্ব যদি এক বলতে চাই, যে এমসিকিউ প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে 5.7 অনুশীলন মূলতই আমাদের 5.1 থেকে শুরু করে 5.6 পর্যন্ত যে 6টি অনুশীলনী আছে, এই 6টি অনুশীলনে এখানে এমসিকিউ আছে বা 6টি অনুশীলন মিলে কী টাইপের সৃজনশীল প্রশ্নগুলো থাকে সেটাই কিন্তু মূলত 5.7 অনুশীলনে। আমি আজকে দুইটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার ক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে কম্পেয়ার করে এ বা বি বা সি এর মান আমরা কীভাবে নির্ণয় করতে পারি, বা যে কোনো আমাদের সমীকরণ থেকে যে দুইটি মূল পাবো এই দুইটি মূল আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারছি সেটি আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম। এর পরবর্তীতে তোমাদের আমি এই পঞ্চম অধ্যায়ের আমি 5.1 থেকে 5.7 পর্যন্ত প্রতিটি অধ্যায়ে আমি একটি বা দুইটি করে ক্লাস দিয়ে পরিপূর্ণ একটি অধ্যায়ের শেষ করার চেষ্টা করছি। আংশিক শেষ বলবো এই কারণে যে অধ্যায় পঞ্চম, এই অধ্যায়ে তোমরা যদি যাও তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে, তাহলে পঞ্চম অধ্যায় থেকে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো বা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এই ক্লাসটি দেখতেছো তাদেরকে বলবো যে তোমরা কখনো হতাশায় ভুগবে না। এই পঞ্চম অধ্যায় কিন্তু এসএসসিরা যারা তোমরা 2021 বা 2022 সালে দিবে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ইন্টারে যে তোমরা হায়ার ম্যাথের দ্বিতীয় পত্রে তোমরা সমীকরণ এবং সমীকরণ তত্ত্ব অর্থাৎ দ্বিঘাত সমীকরণ এবং দ্বিঘাত সমীকরণ তত্ত্ব থেকে তোমরা মূলের প্রকৃতি, ধরন বা এখানে আমি আলফা বিটা ধরেছি, এই আলফা অর্থাৎ মূলদ্বয়ের যোগফল কত হবে, মূলদ্বয়ের গুণফল কত হবে আমরা এই সমীকরণ থেকে কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। এবং তোমরা 5.1 অনুশীলনের যদি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যাও এবং উচ্চতর গণিতে যদি সার্চ করো ওখানে 5.1 অনুশীলন থেকে আমি যে ax² + bx + c এই সমীকরণ থেকে একটি মূল আলফা এবং অপর মূল আমি বিটা ধরেছিলাম, মূলদ্বয়ের সমষ্টি আমরা -b/a এবং মূলদ্বয়ের গুণফল আমরা পেয়েছিলাম c/a, এটা আমি প্রমাণ দেখিয়েছি। যার কারণে আজকে এই বেসিক বিষয়টি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো যে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে সব সময় সংযুক্ত থেকে ক্লাসগুলো দেখছো, এবং সর্বোপরি তোমাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করব। তোমরা তোমাদের পড়াশোনা সুন্দরভাবে করে যাও। দেখা হবে পরের কোনো লাইভ সেশনে বা ভিডিওতে, সে প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।